আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো মুরগির বাচ্চার কেন পাখনা ঝুলে যায়, শরীরটা ছোট থাকে কিন্তু পাকটা কেন বড় হয়ে যায় সেটাই আজকে বলবো। দেখেন আমাদের এখানে মোট রয়েছে 10টা বাচ্চা। এই 10টা বাচ্চা থেকে 2 থেকে 3টা বাচ্চা পাখনা একটু বড় হয়ে গিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি বড় হয়েছে এই সাদা বাচ্চাটা। সাদা বাচ্চাটার পাখনাটা সবচেয়ে থেকে বেশি বড় হয়ে গেছে, তার শরীরের তুলনায় অনেকটাই বড়। এটা কেন হয়, কি কারণে হয়, কি খাওয়ালে কমবে, সকল কিছু এই ভিডিওর ভিতরে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের এই পাখনা ঝোলার সমস্যাটা আগে যে ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে, ওই 11টি বাচ্চা আমি বড় করে তুলেছি আলহামদুলিল্লাহ। ওই 11টি বাচ্চারও একটু হয়েছিল কিন্তু পুরোপুরি হয়নি। এই বাচ্চাটা আজকে শুরু হলো। তো এটা হওয়ার 2 থেকে 3টা কারণ থাকে। সেই প্রথম কারণটা হলো তাদের হাড়গুড়ে শক্তি কম থাকা, তাদের শরীরে শক্তিটা কম থাকা। আরেকটা কারণ হচ্ছে তাদের খাবারের পরিমাণটা কম হওয়া। খাবারের পরিমাণ যদি কম দেওয়া হয় তাহলে তাদের পাখনাটা ঠিকই বড় হয়ে যায় কিন্তু তাদের দেহটা বড় হয় না। তাদের শরীরটা যদি বড় না হয় তাহলে পাখের সমান হয় না। এখন আরেকটা সমস্যা হতেও পারে, সেটা হচ্ছে তাদের রুচির সমস্যা। যেরকম রুচি যদি তাদের একটু সমস্যা থাকে তখন কিন্তু তারা খাবার দাবার কম খায়। খাবার দাবার কম খেলে তাদের শরীরটা তেমন বাড়ে না কিন্তু শরীরের পাও বড় হয়ে যায়। তো আমাদের মুরগিটার খাবারের মাশাআল্লাহ হয়তো কোনো সমস্যা আমার থেকে পাচ্ছে না, কিন্তু হতে পারে খাবারের রুচির সমস্যা বা তাদের হাড়ের শক্তির সমস্যা। এখানে যে বাচ্চাগুলো রয়েছে সকল বাচ্চা থেকে মনে করেন 2-1টা বাচ্চা একটু দুর্বল হয়েছে। যখন হয়েছে তখন একটু দুর্বল হয়েছে, কারণ বর্তমান কিন্তু অনেক ঠান্ডা এবং শীত পড়ছে। এই শীতের কারণে কিন্তু কিছু বাচ্চা দুর্বল হয়ে যায় জন্মের পর। আর এই বাচ্চাগুলো পৃথিবীতে যেদিন আইসে ডিম থেকে বের হয়েছে ঠিক ওই দিন থেকে দেখছি যে কিছু বাচ্চা একটু দুর্বল। যেরকম সাদা বাচ্চাটা সবচেয়ে বেশি একটু দুর্বল ছিল এবং জুম মেরে থাকতো। যদি ভ্রূণটা শক্ত না থাকে, পুক্তা না থাকে, তখন কিন্তু বাচ্চাগুলো একটু দুর্বল হয়। ভ্রূণ যদি দুর্বল থাকে বাচ্চা দুর্বল হবে। ভ্রূণ যদি শক্ত থাকে, পুক্ত থাকে, শক্তিশালী থাকে, পাওয়ারফুল থাকে, তখন বাচ্চাগুলো মাশাআল্লাহ পাওয়ারফুলি শক্ত টারি হবে। সাদা বাচ্চাটা কিন্তু প্রথম দিন থেকে সে একটু অন্য রকমের বলতে এখানে কিন্তু সাদা একটাই। এই সাদা বাচ্চাটা হয়তো আমার বড় করার ইচ্ছা ছিল, কিন্তু এই সাদা বাচ্চাটা যে জীবাণুটা ছিল আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখি আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর জুমটা ঠিক হলো, এখন শুরু হয়েছে পাখনা ঝোলাটা। আমার এখানে কি কারণটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। পাখনা ঝোলাটা হয়তো আমাদের এখানে কিছু বাচ্চার রুচির সমস্যা, মানে খাবার দাবারের সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে ও পাখনা ঝুলে যাচ্ছে। রুচির সমস্যা হলে খাবার দাবার ঠিক মতো খাবে না, পেট ভরে খাবে না, তাহলে তাদের দেহ সাইজটা বা শরীরের সাইজটা সেরকম বড় হবে না। আরেকটা বিষয় হচ্ছে তাদের যদি খাবারটা না খায় তখন তাদের শরীরে হাড়ের যে শক্তিটা ওইটা পাবে না। ওইটা যদি না পায় তখন সে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে, জুম দিয়ে থাকবে এবং তাদের পাখনাটা ঝুলে যাবে। এখন আপনাদেরকে বলতে পারি এটা কিভাবে আপনারা ঠিক করবেন। সেটা হচ্ছে প্রথমত আপনাদের তাদের রুচির দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে হবে যে তারা ঠিকমতো খাবার খাচ্ছে কি খাচ্ছে না। তারা যদি খাবারটা ঠিকমতো খায়, তাদের খাবারের রুচি ঠিক থাকে, তখন এই সমস্যা আপনারা পড়বেন না। তারা যা খায় তাই দিতে হবে। তারা যদি পোল্ট্রি খায় পোল্ট্রি দিতে হবে, তারা যদি চাউল খায় চাউল দিতে হবে, মানে খাবার খেয়ে তাদের পেটটা ভরা রাখতে হবে। এরপরে সেটা হলো আপনারা জিংবি বেডটা খাওয়াতে পারেন। আপনারা যদি জিংবি বেডটা খাওয়ান তখন মুরগির হাড়গুড় শক্ত হয়ে যাবে এবং খুবই দ্রুত ওইটার ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমি পেয়েছি। আমাদের যে 11টা বাচ্চা ছিল ওই বাচ্চারও কিছু সমস্যা শুরু হয়ে গিয়েছিল, তখনই আমি জিংবি বেড যেটা আছে এটা খাওয়াই দিয়েছি। এই ওষুধটা খাওয়ানোর পর মাশাআল্লাহ ওরা সুস্থ হয়ে গিয়েছিল, পাখনাটা ঠিকঠাক হয়ে গিয়েছিল, রুচির সমস্যা কমে গিয়েছিল। এখন এই জিংবি বেডটা আপনারা খাওয়াবেন। জিংবি বেডটা খাওয়ানোর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন তাদের রুচিটা কিরকম বাড়ে। জিংবি বেডটা খাওয়ানোর যে নিয়মটা সেটা আপনাদেরকে প্রথমে বলে দিই। সেটা হচ্ছে আপনারা 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন। যদি বেশি সমস্যা হয়ে যায় 5 দিন খাওয়াতে পারেন, 6 দিন খাওয়াতে পারেন। কম সমস্যা থাকে, অল্প বয়সে থাকে, তখন 3 দিন খাওয়াতে পারে। খাওয়ানোর পরে দেখবেন তাদের রুচিটা বেড়ে গিয়েছে, তারা খাবার চাহিদা বেড়ে গিয়েছে, সমানে খাবে, তারপর তাদের শরীরটা আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কিছু কালো বাচ্চা আছে যেগুলোর পাখনা থেকে তাদের শরীরটা একটু বড়, আর এখানে সাদা বাচ্চাটা রয়েছে। দুইটারই উদাহরণ দিয়ে দিতে পারছি আমি আলহামদুলিল্লাহ। সাদা বাচ্চাটা কিন্তু দেখেন পাখনাটা বড়, দেহটা তার শরীরটা ছোট। আমি যদি এটা ঠিক না করি এটা কি হবে, তাদের বয়সের সাথে সাথে যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটাতে ঘাটতি হয়ে যাবে। বৃদ্ধিটাতে ঘাটতি হলে কি হবে, তাদের ওজনও বাড়বে না এবং তারা ঠিক টাইমে বড় হবে না। মানে দেশি মুরগির বাচ্চা 30 দিনে যতটুকু বড় হওয়া দরকার অতটুকু বড় না হয়ে যদি বাচ্চাগুলো 15 দিনের মতো লাগে বা 15 দিনের মতো বড় হয়, তখন তো আপনার খাবারে পুরাটাই লসের পথে। আপনাদের যদি খাবার চাহিদা একটু বেশিও লাগে তাও কোনো সমস্যা নেই, যাতে আগে আপনার মুরগিগুলো যাতে সুন্দরভাবে তৈরি হয় ওইটা দিকে আগে খেয়াল রাখবেন। যদি মুরগি আপনার সুন্দরভাবে তৈরি হয় তখন বাচ্চাগুলো যখন সেল করবেন তখন আলহামদুলিল্লাহ দেখবেন প্রফিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন এই কথাটা বলার কারণটা কি? এই কথাটা বলার কারণ হচ্ছে কিছু খামারি খাবারের দিক থেকে একটু অলস। যেরকম মুরগির বাচ্চার ছোট খাবার দরকার, পোল্ট্রি খাওয়াতে পারেন, পোল্ট্রির সাথে আপনারা খুদ দিতে পারেন। ওই পোল্ট্রিটা যদি না খাওয়াই আপনারা ভাত খাওয়ান এই বয়সে বা বাইরে যে ময়লা আবর্জনা খায় এই বয়সে, তখন ওদের গ্রোথটা হয় না। তো গ্রোথটা যদি না হয় তখন বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হলে আস্তে আস্তে কিছু বাচ্চা মারা যায় এবং কিছু বাচ্চা থাকে। কিছু খামারিরা খাবারের খরচটা কমানোর জন্য এমন ভাবে কমাতে চায় যাতে পুরাটাই তাদের লাভ থাকে। লাভ মানে খাবার ছাড়াই মুরগি বড় হবে, পুরাটাই তাদের লাভ থাকবে। ওই রকম না, আপনারা খাবার খাওয়াতে থাকবেন। যদি প্রফিটের আশা করেন খাবার খাওয়াতে থাকবেন। আপনারা এটা চিন্তা করেন যদি তারা সুস্থ থাকে, মুরগির বাচ্চা সুস্থ থাকে, তখন প্রফিট এমনি বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এইসব দিক দিয়ে খেয়াল রাখতে হয় যে কোন সময় কি হয়েছে না হয়েছে। দেখেন ভুল হবে। এখন ভুলটা যদি শুধরাতে না চেয়ে অলসতা করেন তখন কিন্তু সমস্যা।